ওকে, সবাই তাহলে যেখান থেকে ভিডিও শেষ করছে অর্থাৎ S21 স্যামসাং গ্যালাক্সি S21 এটা খারাপ ফোন আর S21 প্লাস এটা ভালো ফোন, কারণ এখানে ব্যাক সাইডে আছে গ্লাস আর S21 ব্যাক সাইডে আছে পলিকার্বনেট। সবাই এই সিদ্ধান্ত পৌঁছে যাচ্ছে যে এত দাম দিয়ে S21 কেনার কোনো মানে হয় না। আমরা ঠিক এখান থেকেই ভিডিও শুরু করব। আমরা একটু স্যামসাংয়ের হয়ে ভেবে দেখব, স্যামসাংয়ের মতো করে ভেবে দেখব যে স্যামসাংয়ের মাথায় এত সব লোকজন বসে আছে, তারা কি সবাই বোকা? তারা কি জানে না যে এত দাম দিয়ে একটা পলিকার্বনেটের ফোন নিয়ে আসলে সেটা সমালোচিত হবে, কেউ কিনতে চাইবে না? তাহলে স্যামসাং কী ভেবে এই ফোনটা বার করলো, আর এই ফোনটা বার করে কি বোকামি করলো? সব কিছু আজকের ভিডিওতে দেখবো। তার আগে বলে নিই যে ভিডিও শেষ অবধি যদি ভালো লাগে লাইক করে নেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা বেল আইকনটা প্রেস করে নেবেন এবং সরাসরি আমাদের সাথে আনবক্সিংয়ের টেবিলে যাবেন। আনবক্সিংয়ে সেরকম কিছু বলার নেই, দুটো ফোনেরই বক্স মোটামুটি সেম, শুধু সাইজের একটু তফাৎ। আর দুটো ফোনের বক্স খুললেই আমরা দেখতে পাবো যে ফোনটা রয়েছে, ফোনটা সরিয়ে রাখলে আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা বক্স আছে যার মধ্যে সিম ইজেক্টার পিন রয়েছে, পড়াশোনার জন্য বেশ কিছু কাগজপত্র, এছাড়া রয়েছে একটা USB টু USB টাইপ সি কেবল। কোনো চার্জার নেই যেরকম আমরা জানি। তো এবার বক্স টক্স সরিয়ে রেখে আমরা সরাসরি ফোনে ফিরে আসবো এবং দুটো ফোনের ক্ষেত্রেও আমরা দেখবো যে বক্সের যেরকম সাইজ আলাদা ছিল, ফোন দুটোরও সাইজ আলাদা। স্যামসাং গ্যালাক্সি S21 তুলনামূলক ছোট ফোন, হালকা ফোন। এটা 6.2 ইঞ্চি এবং ওজন 170 গ্রাম। S21 প্লাস যেটা, সেটার ওজন 200 গ্রামের মতো এবং এটার সাইজ 6.7 ইঞ্চি। আপনাদের মনে করিয়ে দিই একবার, S21 আলট্রা যেটা, সেটার ওজন কিন্তু আরও বেশি এবং এটার সাইজ 6.8 ইঞ্চি, ডিসপ্লে সাইজ বলছি। এবার S21 আলট্রাতে আছে কার্ভ ডিসপ্লে, দু সাইডে সামান্য হলেও কার্ভ আছে, খুব বিশাল কিছু কার্ভ নয়, কিন্তু এটা কার্ভ ডিসপ্লে। আর সেখানে আমরা S21 প্লাস আর S21-এ পাচ্ছি ফ্ল্যাট ডিসপ্লে। তিনটাই হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু S21 আলট্রাতে আমরা যেরকম QHD ডিসপ্লে পেয়েছিলাম অর্থাৎ 2K ডিসপ্লে পেয়েছিলাম, S21 প্লাস বা আলট্রাতে আমরা কিন্তু পাচ্ছি ফুল HD প্লাস ডিসপ্লে। এখানে কোনো 2K-র গল্প নেই। হ্যাঁ, অবশ্যই 120 হার্টজ রিফ্রেশ রেট আছে এবং একটা ছোট্ট নচ আছে, বেজেলস প্রায় নেই। এইসব ব্যাপারে কোনো রকম কোনো অভাব অভিযোগের জায়গা স্যামসাং রাখেনি। আমরা যদি সাইজের ব্যাপারটা নজর না করি, পেছন থেকে দেখলে S21 আর 21 প্লাস দুটো ফোন দেখতে একই রকম এবং যত ফোন এসছে, যত কালার এসছে, তার মধ্যে আমার মনে হয় এই পার্পল কালারটা সব থেকে ভালো লেগেছে এবং এর মধ্যে গোল্ডেন কালারের ক্যামেরা বাম্প আর গোল্ডেন কালারের ফ্রেম, এই জিনিসটা দারুণ ফিট করে গেছে, একদম অসাধারণ কন্ট্রাস্ট এসেছে এবং এই ক্যামেরা বাম্পের সাথে ফ্রেমটা মিশিয়ে দেওয়ার ফলে একটা ইউনিক অন্য রকম লুক এসেছে। অবশ্যই ক্যামেরা বাম্প জিনিসটা নিয়ে সবসময় কমপ্লেন করার জায়গা রয়েছে, আমরা অভিযোগ করতেই পারি, কিন্তু ক্যামেরা বাম্পকে এত সুন্দর করে ডিজাইন করা, এই ব্যাপারটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে কেন পিছপা হব? 2021 সালে আমরা পোর্টের যে দশা দেখতে পারি সেরকমই এবার আছে, অর্থাৎ 3.5mm জ্যাকেটের জন্য কোনো পোর্ট নেই, USB টাইপ সি পোর্ট আছে এবং ডুয়েল স্টিরিও স্পিকার আছে। দুটোরই সাউন্ড কোয়ালিটি মোটামুটি সেম, একই রকম। এছাড়া এখানে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট নেই, আপনি দুটো সিম শুধুমাত্র ইউজ করতে পারবেন। বেস ভেরিয়েন্ট এসেছে 8GB 128GB। আপনি খেয়াল করে দেখুন, প্রতিটা ব্যাপারে আপনি বুঝতে পারবেন যে S20 থেকে বেশ কিছু জায়গায় কম্প্রোমাইজ করা হয়েছে। S20-তে 2K ডিসপ্লে ছিল, S20-তে মেমোরি কার্ডের জন্য স্লট ছিল, S20-তে কার্ভ ডিসপ্লে ছিল, S20-তে বেস ভেরিয়েন্টে 12GB র্যাম ছিল। স্যামসাং এই কস্ট কাটলমেন্টগুলো করেছে, কিন্তু কেন করেছে? তার কারণ স্যামসাং এবার তিনটে ফোনেই একই রকম পাওয়ারফুল Exynos 2100 চিপসেট দিয়েছে। 5 ন্যানোমিটারে তৈরি চিপসেট, যেটার ইমেজ প্রসেসিং পাওয়ার বা সিপিইউর পাওয়ার অসাধারণ। কোয়ালকম স্ন্যাপড্রাগন 888-কে রীতিমতো হেড টু হেড কম্পিট করছে এবং আমি এতদিন ধরে S21 আলট্রা ইউজ করছি, অবশ্যই বলতে পারি পারফরমেন্সের দিক দিয়ে খুবই ভালো 2100 প্রসেসরটা। অবশ্যই এবার আমরা Exynos প্রসেসর পেয়েছি এবং কোয়ালকম প্রসেসর পাইনি, এই বলে খুব একটা কান্নাকাটি করার জায়গা স্যামসাং আমাদের দেয়নি। Exynos 2100 একটা 5G প্রসেসর, অবশ্যই এটা বলাই বাহুল্য, এবং 5G প্রসেসর মানেই এখানে কিছু একটা মোডেম লাগানো হয়েছে 5G, যেটা এখানে হয়েছে CAT24। CAT24 থাকার ফলে এর নেটওয়ার্ক স্পিড অসাধারণ হয়ে গেছে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যে S21 আলট্রা আমি এতদিন ধরে ইউজ করছি, 4G-তে আমি সব কিছু নেটওয়ার্ক পাই, কিন্তু 5G প্রসেসর হওয়ার ফলে এবং 5G মোডেম থাকার ফলে অসম্ভব ভালো ডাউনলোড আপলোড স্পিড পাচ্ছি।
কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসরেও কিন্তু CAT24 মোডেম নেই, সেখানে আছে CAT22। সেক্ষেত্রে নেটওয়ার্ক স্পিডের ক্ষেত্রে এই ফোনটাকে বিট করা এবার কিন্তু একটু মুশকিল আছে। খেয়াল করলে একটু দেখবেন যে দুটো ফোনেই কিন্তু মোটামুটি হার্ডওয়্যারের সব কিছুই সেম রয়েছে। S21 একটু ছোট ফোন, তাই ব্যাটারি ছোট 4000 mAh। S21 প্লাস একটু বড়, তাই 4800 mAh ব্যাটারি। ঠিকই শুনতে ওরকম লাগছে, কিন্তু দুটোর ব্যাটারি ব্যাকআপ কিন্তু সেম পাওয়া যাচ্ছে ওই ডিসপ্লে সাইজ ছোট বড় হওয়ার ফলে। দুটোতে ক্যামেরা সেট আপও পুরোপুরি সেম দেওয়া হয়েছে, 12+12+64 মেগাপিক্সেল। এই 64 মেগাপিক্সেল আমরা সাধারণত শুরুতে বলি, আজকে শেষে বললাম কেন? কারণ 64 মেগাপিক্সেলটা প্রাইমারি লেন্স নয়, না ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও নয়। 64 মেগাপিক্সেল টেলিফোটো জুম লেন্স। কিন্তু এখানে 64 মেগাপিক্সেল টেলিফোটো জুম লেন্স ইউজ করা হলো কেন? হলো তার কারণ যখন ভিডিও রেকর্ড করা হবে, দুটো ফোনেই 8K ভিডিও রেকর্ড করার সাপোর্ট আছে। আর 8K ভিডিও রেকর্ড করতে হলে আপনাকে মিনিমাম 33 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করতে হবে। তো পেরিস্কোপিক জুম লেন্সটা 64 মেগাপিক্সেল আছে, তাই সেটার মাধ্যমেই আমরা 8K ভিডিও রেকর্ড করতে পারবো এই দুটো ফোনে। এবং দুটো ফোনেই ওই ডিরেক্টরস মোড থেকে আরম্ভ করে যত ক্যামেরার ফিচার ছিল, আপনি ভিডিও তুলতে তুলতেই একটা ফটো ক্যাপচার করে নিলেন, এরকম সব রকম সুবিধা যেরকম S21 আলট্রাতে ছিল সব কিছু আমরা পাচ্ছি। অর্থাৎ S21 আলট্রা থেকে এটা ক্যামেরা একটা মাত্র জায়গাতেই শুধু পিছিয়ে আছে, সেটা হচ্ছে পেরিস্কোপিক জুম লেন্স, বাকি কোথাও পিছিয়ে নেই। পেরিস্কোপিক জুম লেন্স থাকার ফলে S21 আলট্রাতে আমরা 100x জুম পেতাম, আর এখানে আমরা পাচ্ছি 30x জুম। হ্যাঁ, 30x জুমে অবশ্যই কোয়ালিটি আমরা অতটাও ভালো পাবো না, তবে এখানে যদি আপনারা 10x অবধি জুম করেন ভালো কোয়ালিটির ফটো পাবেন দুটো ফোনেই। আলট্রা ওয়াইড লেন্সের ক্ষেত্রে আমি বলবো যে স্যামসাংয়ের আলট্রা ওয়াইড লেন্স এখন মার্কেটে সেরা। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং যেরকম কালার রিপ্রোডাকশন দেয়, যেরকম ডিটেলস দেয়, যেরকম ডাইনামিক রেঞ্জ দেয়, সেরকম আর কোনো কোম্পানি এখন অন্তত দিতে পারে না। স্যামসাংয়ের S সিরিজের সব কটা ফোনেই মাইক্রোফোনের ক্ষেত্রে একটা ভালো সুবিধা দিয়েছে। অর্থাৎ আপনি যখন ভিডিও রেকর্ড করছেন তখন যেরকম একসাথে 4টে বা 3টে ক্যামেরা, সব কটা ক্যামেরা দিয়েই ভিডিও রেকর্ড করতে পারবেন, সেগুলোতে সাইমালটেনিয়াসলি সুইচ করতে পারবেন ডিরেক্টরস মোডে। ঠিক তেমনই আপনি একটা মাইক্রোফোন এই ক্যামেরার সাথে কানেক্ট করলেন, তো সেই এক্সটার্নাল নয় মাইক্রোফোন আর এই ক্যামেরার যে ইনবিল্ট, ফোনের যে ইনবিল্ট মাইক্রোফোন আছে, দুটো দিয়ে একই সাথে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন বা অডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে যে ক্যামেরা আছে সেটা 10 মেগাপিক্সেল ক্যামেরা, এবং 10 মেগাপিক্সেল ক্যামেরা শুনে অতটাও দুঃখ পাওয়ার কিছু নেই, এটা ফ্ল্যাগশিপ ফোন। এবং ফ্ল্যাগশিপ ফোনের 10 মেগাপিক্সেল ক্যামেরা নোট 10 প্লাসে যা ক্যামেরা ছিল সেলফিতে, এখানেও সেই একই ক্যামেরা ইউজ করা হয়েছে। 10 মেগাপিক্সেল ক্যামেরা খুব ভালো পারফর্ম করেছে, ডাইনামিক রেঞ্জ, এডজ ডিটেকশন, কালার রিপ্রোডাকশন সব কিছু খুব ভালো, অন দ্য পয়েন্ট আছে। এবং ক্যামেরার কথা আমরা যদি সরিয়ে রাখি, এবার এখানে সফটওয়্যারের কথাটা আমি বলবো যে সফটওয়্যারের ক্ষেত্রেও এই ফোনগুলো খুবই ভালো। One UI 3 এখন অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট UI, এবং অ্যান্ড্রয়েড 11 আছে এখানে। অ্যান্ড্রয়েড 11 দিয়ে এই ফোনটা কোনো রকম আমরা ইউজার ইন্টারফেসে ল্যাগ পাচ্ছি না, স্টার্টার পাচ্ছি না, অ্যাপ ওপেনিংয়ে কোনো রকম ডিলে পাইনি। এবং গেম প্লে কেমন হবে সেটা অবশ্যই ফুল রিভিউতে জানাবো, এখন সেই প্রসঙ্গে আর যাবো না, বরঞ্চ আমরা এবার কনক্লুশনে আসবো এবং সেখানে বলবো যে স্যামসাং কী ভাবছিল। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন স্যামসাং এই 3টে ফোন, S সিরিজের 3টে ফোন, তাদের ফ্ল্যাগশিপ সিরিজের 3টে ফোন, 3টে আলাদা আলাদা প্রাইস সেগমেন্টে লঞ্চ করেছে, এবং 3টে ফোনের মধ্যেই কিছু পার্থক্য রেখেছে। কিন্তু বেসিক যে হার্ডওয়্যারটা, অর্থাৎ প্রসেসর সেম, আর ডিসপ্লে অলমোস্ট সেম, এবং ডিজাইন অলমোস্ট সেম, ক্যামেরা অলমোস্ট সেম। তো এই জায়গাগুলো স্যামসাং যে সেম রেখেছে, স্যামসাং কিন্তু তা সত্ত্বেও প্রাইস সেগমেন্টকে আলাদা রাখতে গিয়ে কিছু জায়গায় কম্প্রোমাইজ করেছে। স্যামসাং বলেছে আপনি যদি বেশি টাকা দেন সব থেকে সেরা S21 আলট্রা পাবেন, কিন্তু আপনি যদি একটু কম টাকা দেবেন ভাবেন, তাহলে তার থেকে সামান্য ছোট ডিসপ্লে যুক্ত এবং পেরিস্কোপিক জুম লেন্স বর্জিত এই ফোনটা পাবেন, যেখানে আপনাকে ফুল HD+ ডিসপ্লেতে কম্প্রোমাইজ করতে হবে। বাদ বাকি সব কিছু আপনি কিন্তু অলমোস্ট S21 আলট্রার মতোই পাবেন। অনেকেই থাকেন যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না, তারা চোখ বুঝে S21 প্লাস নিতে পারেন। আর যারা ভাববেন S21 প্লাসের থেকে একটু কম দামি ফোন চাই, একটু কম্প্যাক্ট ফোন চাই, তারা অবশ্যই S21 এর দিকে যাবেন। S21 যেরকম কম্প্যাক্ট ফোন, আর কম্প্যাক্ট ফোন যারা পছন্দ করেন তারা কিন্তু হালকা ফোন ব্যবহার করতে পছন্দ করেন। এখানে ফোনটার ওয়েট হালকা রাখার জন্য, কম রাখার জন্য একটা পলিকার্বনেট ইউজ করা হয়েছে ব্যাক সাইডে, এবং এই পলিকার্বনেটের কোয়ালিটি এমনই যে আপনি দেখে বুঝতে পারবেন না যে এটা পলিকার্বনেট, এটা গ্লাসই মনে হবে। তো সেক্ষেত্রে ফোন হালকা করার জন্য এই যে পলিকার্বনেটটা ব্যবহার করা হয়েছে, আমি এতে খুব একটা খারাপ কিছু দেখছি না। আমি আমাদের ফেসবুক গ্রুপে, আপনি যদি আমাদের ফেসবুক
গ্রুপে জয়েন না করে থাকেন অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। তা ফেসবুক গ্রুপে আমি এরকম পোস্ট দেখেছি যে আমি কেন সবসময় গ্লাস ব্যাক প্যানেল পছন্দ করছি। গ্লাস ব্যাক প্যানেলে কি বিশেষত্ব আছে, তার থেকে পলিকার্বনেট খারাপ কোথায়? পলিকার্বনেটে অনেক সুন্দর ডিজাইন দেওয়া যায়, দাম একটু কম রাখা যায়, ফোন হালকা হয়ে যায়। তো সেক্ষেত্রে বহু মানুষ আছেন যাদের পলিকার্বনেট ব্যাকসাইডে থাকলে কোনো রকম সমস্যা নেই, তারা লুকস আর ফিলটা নিয়েই পছন্দ করেন একটা ফোন বা অপছন্দ করেন। সেক্ষেত্রে যারা হালকা ফোন নেবেন, কম্প্যাক্ট ফোন নেবেন, এই পলিকার্বনেট তাদের কাছে কিচ্ছু ফ্যাক্টর না। তারা শুধু হার্ডওয়্যার মিলিয়ে দেখবেন যে তারা যে মাত্র 10-20 হাজার টাকা কম দিচ্ছেন S21 প্লাসের থেকে, তারা তার বিনিময়ে কি কি হার্ডওয়্যার মিস করছেন, এবং সেখানে মেলাতে গেলে তারা দেখবেন যে তারা কিচ্ছু আসলে মিস করছেন না। তারা সেই একই ক্যামেরা পাচ্ছেন, তারা সেই একই ডিসপ্লে পাচ্ছেন, উল্টে এই ডিসপ্লের পিপিআই অর্থাৎ পিক্সেল ডেন্সিটি বেশি, যার ফলে এটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তারা দেখছেন যে এখানে অলমোস্ট সেম ব্যাটারি ব্যাকআপ পাবেন, সেম একই রকম দেখতে ফোন পাবেন। তাহলে যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তারা কেন এই ফোনটা নেবেন না? তারা কেন S21 প্লাস নেবেন শুধু গ্লাসের জন্য? আমার মতে যারা কম্প্যাক্ট ফোন তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট ফোন, এবং স্যামসাং সেই বুদ্ধি করেই এই ফোনটা নিয়ে এসেছে। আর যারা একটু বড় ফোন ইউজ করবেন, যারা গ্লাস প্যানেল পছন্দ করবেন, যারা একটু বেশি টাকা দিতে পছন্দ করবেন, তারা একেবারে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস নেবেন। কিন্তু এই তিনটে ফোনের গ্রাহকই, যে মানুষ এই তিনটে ফোনের যে কোনো একটা পছন্দ করতে যাবেন, আপনি তিনটের মধ্যে যেটাই নিন না কেন, আপনার একবারও মনে হবে না যে আপনি ঠকে গেলেন, আপনি কিছু মিস করলেন মেজর জিনিস। আপনার এটাই মনে হবে যে আপনার বেশ কিছু টাকা বেঁচে গেল, আপনার যে জিনিসগুলো খুব একটা পছন্দ নয়, যেগুলোর খুব একটা প্রয়োজন নেই, সেই বেকার ফালতু পয়সা খরচা করলেন না আপনি সেই জিনিসগুলোর পিছনে। যারা পেরিস্কোপিক জুম লেন্স বা জুম করার কথা ভাবেন না, তারা তার পিছনে কেন পয়সা খরচা করবেন? যারা ব্যাক সাইডে সবসময় একটা প্লাস্টিক কভার বা অন্যান্য কোনো কভার ইউজ করেন, তারা সবসময় কেন একটা গ্লাস প্যানেলের জন্য বেশি টাকা খরচা করবেন? যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করেন, তারা কেন বেশি টাকা খরচা করবেন? তারা অবশ্যই এই ফোনগুলোর কথা ভাববেন এবং কেউ ঠকে যাবেন না। তিন রকম গ্রাহকই, যে ফোনটাই নেবেন তিনি সেই ফোনটার ঠিকঠাক পয়সা উসুল পাবেন। এবং আপনাদের বলে রাখি যে এই ফোনগুলো যে আপনাদের অনেকটা ওভার প্রাইসড মনে হচ্ছে, আমার মনে হয় স্যামসাংয়ের এই ফোনগুলো যখন আপনারা মার্কেটে কিনতে যাবেন অন্তত 5-7 হাজার টাকা কম করে ডিসকাউন্ট পাবেন। স্যামসাং এরকমই দেয়, প্রচুর ডিসকাউন্ট দেয়, বিভিন্ন অফার থাকে, এবং আর কয়েক মাস বাদে এই ফোনগুলো আরও অনেক 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 কম দামে পাওয়া যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো ফোনই খুব একটা ফ্লপ করবে। আমার এটা নিজস্ব চিন্তাভাবনা। আপনার চিন্তাভাবনা কি সেটা অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আজকের ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।